হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ট্যাপস্টকের একটি নতুন পর্বে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার ধারণা বাংলাদেশে ৮০ থেকে ৮৫% নারী, বিবাহিত নারী এ কথাটি শুনেছেন। সামান্য ঝগড়া থেকে ভয়াবহ ঝগড়া। পুরুষের গলা থেকে একটা শব্দ বের হয়ে আসে, "বের হয়ে যাও ঘর থেকে।" আপনার কি মনে হয় ঠিক কেন, কি কারণে একজন নারী যখন বিয়ে করে তার বাবার বাড়ি থেকে একটা আইনি চুক্তি ধরে আপনার বাড়িতে আসে, একজন পুরুষ হিসেবে আপনি এই কথাটি বলতে পারেন? এটি আসলে কোনো পুরুষের দোষ না। এটি আসলে আমাদের সোসাইটির যে স্ট্রাকচার, যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করি, সেখানে পুরুষকে শেখানো হয় এই বাড়ি তার, এই নারী তার, সকল কিছুই তার। তাই যেকোনো সময় তিনি বলতে পারেন, "বের হয়ে যাও।" এই নারীটা বের হয়ে কোথায় যাবে? কারণ তার তো বিয়ের সময় তাকে বলে দেয়া হয়, "যাও এখন থেকে ওই স্বামীর ঘরই তোমার ঘর।" আইনিভাবে পুরুষটাকে কখনো বলা হয় না যে, "তুমি কখনো এই কথাটা বলতে পারো না যে, তুমি তোমার সংসার থেকে তোমার যে পার্টনার আছে, তোমার যে নারী সঙ্গী আছেন, তাকে বাসা থেকে বের করে দিতে পারো।" তাকে শেখানোই হয় ঘরটা কেবলমাত্রই তোমার। নারীকে পাওয়ারফুল করা হয় না। সোশ্যাল স্ট্রাকচারেই নারীকে পাওয়ারফুল করা হয় না। এখন আ একটু আইনের কথায় আসি। এটা তো সোশ্যাল স্ট্রাকচার গেল। আমাদের সংবিধানে কিন্তু স্পষ্ট করে বলেছে, একজন নাগরিকের একটা সুরক্ষিত বাসস্থানের ব্যবস্থা করবে রাষ্ট্র। সেই কথার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের একটা ফ্যামিলি কোর্টে যখন আমরা যাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের জের ধরে যে আমাকে মেইনটেন্যান্স দিচ্ছে না, আমাকে আমার ঘর থেকে বের করে দেয়া হয়েছে এবং আমি অরক্ষিত। তখন কিন্তু কোর্ট সেই মামলাটি বেশ গুরুত্বের সহকারে নেয়। আমি জানি না আজকের আমার এই পর্বটি কতজন নারী দেখছেন, ভয়ে কুঁকড়ে বসে আছেন। হয়তোবা যে স্বামী তাড়িয়ে দিলে কোথায় যাব? আ স্বামী তাড়িয়ে দিলে কোথায় যাবেনের চাইতে বড় কথা হচ্ছে, যখন আপনি বিয়ে করে একটা ঘরে আসেন, যখন আপনি আপনার স্বামীর সাথে বসবাস করার জন্য একটা চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন, তার মানে সেই ঘরে আপনার সমান অধিকার আছে। যখন এই কথাটা শুধুমাত্র আর ঠিক রাগের বশে বা একটু কষ্টের বশে না থেকে আপনার উপরে এক ধরনের শারীরিক অথবা মানসিক নির্যাতন হিসেবে আপনি দেখতে পাচ্ছেন, টের পাচ্ছেন যে আপনাকে অত্যাচার করা হচ্ছে, তখন ঘরে বসে না থেকে আ আপনি কাছাকাছি একটা থানায় যান, একটা জিডি করেন। আমি কিন্তু এই যে ঘর থেকে বের হয়ে যাও, এইটার সর্বোচ্চ যে খারাপ দিকটা আমাদের সাথে হয়, নারীকে সত্যিকার অর্থেই ঘর থেকে বের হয়ে যেতে হয়। খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারণে তাকে সমাজে হেয় হতে হয়। সেই জায়গাটা থেকেই আজকের এপিসোডে কথা বলা, আজকের এই বিষয়টা নিয়ে কথা বলা যে, চাইলেই নারীকে আপনি বের করে দিতে পারেন না। কেবলমাত্র সে আপনার ঘরের মালিকানা পায়নি বলে, শুধুমাত্র তার কোনো দালিলিক মালিকানা আপনার ঘরের উপরে নেই সে কারণে। আম আর কি করতে পারেন আপনি? 999 এ কল দিয়ে আপনি কিন্তু হেল্পলাইনে হেল্প চাইতে পারেন। তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশে বেশ কিছু আম সংস্থা আছে যারা নারী ও শিশুর উপরে নির্যাতন হলে সেটার আইনি সহায়তা প্রদানের জন্য কাজ করছে। ব্লাস্ট আছে, বিএনডব্লিউএলএ আছে, আম আমাদের আইন ও সালিশ কেন্দ্র আছে। আপনারা সেখানে যান, সেখান থেকে সহযোগিতা চান। শুধুমাত্র ঢাকা শহরে যে সংস্থাগুলো কাজ করছে তা না, বরঞ্চ ঢাকার বাইরে তারা আরো ব্যাপক পরিসরে কাজ করে। আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা নারী সম্মানের সাথে তার অধিকার পাক। আমি একজন নারী বলে যে অধিকারগুলো আমার থাকার কথা, সোসাইটি সেই প্র্যাকটিসটা শুরু করুক। আপনি একজন পুরুষ সঙ্গী হিসেবে আপনার দায়িত্ব, আপনার পরের প্রজন্ম যেন আ আপনার মেয়েটি বা কন্যা সন্তানটিকে অন্য কোনো পুরুষ সের কাছ থেকে শুনতে না হয় যে, "বের হয়ে যাও।" এই কথাটা বলা যেন সহজ না হয়। আ সকলে ভালো থাকবেন। সকলের মঙ্গলের কামনায় আবার কথা হবে নতুন কোনো পর্বে।